আজকের ভিডিওতে আমরা দেখব কোনো সংখ্যাকে ভাগ না করেই কিভাবে বলে দেওয়া যেতে পারে সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করা সম্ভব। আমি প্রথমে কয়েকটি সংখ্যা নিয়ে নিচ্ছি। 612, 270, 175। এবার দেখব এই সংখ্যাগুলিকে কত দিয়ে ভাগ যায়। 612কে 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে। তাহলে তোমরা দেখলে যে আমি ভাগ না করেই অনায়াসে বলে দিতে পারলাম 612কে কত দিয়ে ভাগ যাবে। এইরকমভাবেই 175-এ 5 দিয়ে ভাগ যাবে, 270-কে 5 দিয়ে, 10 দিয়ে, 2 দিয়ে ভাগ যাবে। এবার আমরা নিয়মগুলি দেখে নেব। 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি হলো কোনো সংখ্যার যদি শেষের অঙ্ক 0, 2, 4, 6 অথবা 8 থাকে তাহলে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ যায়। এখানে 612 সংখ্যাটির শেষের অঙ্ক 2, সেই জন্যই আমি বলতে পারলাম 612কে 2 দিয়ে ভাগ যাবে। একই রকমভাবে আমরা দেখতে পাই 270 সংখ্যাটির শেষের অঙ্ক 0, অর্থাৎ 270 সংখ্যাটিকেও 2 দিয়ে ভাগ যাবে। তার মানে 2 দ্বারা বিভাজ্যতার নিয়মটি হলো যদি কোনো সংখ্যার শেষের অঙ্কটিকে 2 দিয়ে ভাগ যায় অথবা শেষে 0 থাকে তাহলেই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ যাবে। এবার আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটি দেখব। কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টিকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ যায়। যেমন 612 সংখ্যাটির অঙ্কগুলি হলো 6, 1 এবং 2। এই সংখ্যাগুলিকে যোগ করলে আমরা পাই 9। 9 সংখ্যাটি সম্পূর্ণরূপে 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 612 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা ভাগ করে দেখে নেব। 612 3 দিয়ে ভাগ করলে তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারলাম যে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটি হলো কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তবেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমরা 4 দ্বারা বিভাজ্যতার নিয়মটি দেখব। 4 দ্বারা বিভাজ্যতার নিয়মটি হলো যদি কোনো সংখ্যার শেষের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয় তবেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। শেষের দুটি অঙ্ক, অর্থাৎ যদি আমি 612 সংখ্যাটি লিখি, এই 612 সংখ্যাটির শেষের দুটি অঙ্ক হচ্ছে 1 এবং 2। এই 1 এবং 2 দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে 12। 12কে আমরা 4 দিয়ে ভাগ করে দেখব, 3 4 12, অর্থাৎ শেষের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাই 612 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। যে সমস্ত সংখ্যার শেষের অঙ্কটি 5 এবং 0 থাকবে সেই সংখ্যাগুলি 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 175 সংখ্যাটির শেষের অঙ্ক 5, অর্থাৎ 175 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এবং 270 সংখ্যাটির শেষের অঙ্ক 0, অর্থাৎ 270 সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য। কোনো ভাগশেষ থাকছে না, অর্থাৎ 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এবার আমরা 6 দ্বারা বিভাজ্যতার নিয়মটি দেখব। যে সংখ্যাগুলি 2 এবং 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য সেই সংখ্যাগুলি 6 দ্বারাও বিভাজ্য। আমরা আগেই দেখেছি 612 সংখ্যাটি 2 এবং 3 উভয় সংখ্যার দ্বারাই বিভাজ্য, অর্থাৎ আমরা বলতে পারি 612 সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। এবার আমরা 8 দ্বারা বিভাজ্যতার নিয়মটি দেখব। 8 দ্বারা সেই সংখ্যাগুলি বিভাজ্য হবে যে সংখ্যাগুলির শেষের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। একটি সংখ্যা নিয়ে নেব 824। এই সংখ্যাটির শেষের অঙ্ক দুটি হচ্ছে 2 আর 4। এই 2 আর 4 দ্বারা গঠিত সংখ্যাটি 8 দ্বারা
বিভাজ্য, অর্থাৎ এই পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। যেমন 8 দ্বারা বিভাজ্যতার নিয়মটি 4 দ্বারা বিভাজ্যতার নিয়মের মতোই, তেমনি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম এবং 9 দ্বারা বিভাজ্যতার নিয়মটি প্রায় একই। 612 সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি হচ্ছে 9। তাহলে এই অঙ্কগুলির সমষ্টিকে যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটিকে সম্পূর্ণরূপে 9 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে 612 সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম, কোনো সংখ্যার শেষের অঙ্কটি যদি শূন্য থাকে তবেই 10 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে। 270 সংখ্যাটি আমরা আগেই লিখেছিলাম। 270 সংখ্যাটিকে এই রকম কতগুলি নিয়ম মনে রাখলেই তোমরা খুব সহজেই ভাগ না করে বলে দিতে পারবে যে কোনো সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যায়। আমরা এর পরের ভিডিওতে ভগ্নাংশ সম্বন্ধে শিখব।